একবারও প্রিয়া ভালোবেসে দেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। কথা আমি দিলাম ভুলতে পারবে না গো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। একবারে হাতে ওই হাত রেখো। একবারে হাতে ওই হাত রেখো। সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। এ তোমার ভোমরা ফোটাবে প্রেমেতে। একবারে সুরে গান গে দেখো। একবারে সুরে গান গে দেখো। সবই লাগবে নতুন তুমি লিখে রেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো।
চোখের ভাষা যাযাবর মন তার ধরা দিতে চায় আমার চোখের রাঙিনা ও আমার চোখের রাঙিনা ওগো সাথী আমার আমি শুধু তোমার আর কারো নয় ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসা প্রতিদিন ভালোবাসা। ওগো সাথী আমার আমি শুধু তোমার আর কারো নয় ভালোবাসা একবারই হয় হো। আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয়
নয় গো একা, তোমারও নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ঘুম ভাঙা
আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। আরে শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। এই যা
সোনা একটু দাঁড়া ঝটকা মেরো না এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না চোখের ছুরি সোজা এসে বুকে বিঁধেছে তাই তো আমার মনটা তোমার প্রেমে পড়েছে এই যা এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না চাওয়ার কিছু নাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই না এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই
সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। তো আমার সকল বন্ধুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল আমার নতুন বন্ধু হয়ে আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এরকম মজাদার মজাদার সুন্দর রোমান্টিক গান শোনার জন্য। তো এটা মেন কথা নয়, তো এই সব কথা বলার জন্য এটা আমি শুরু করলাম। তো কিছু এর মধ্যে কিছু দরকারি বা ইম্পর্টেন্ট কথা আছে, সেগুলো তোমাদেরকে শোনাবো। তো আজকে আমি বাড়িতে তোমার ওখানে ভয়েস দিতে পারিনি, তো চলে এসেছি একটা ফাঁকা মাঠের মধ্যে। মানে আমার এখানে আজকের থেকে তোমার হরিনাম শুরু হয়েছে, তো আজকে অধিবাস। তো আজকে প্রচণ্ড পরিমাণে মাইক বাজছে, তার জন্য চলে এসেছি দেখো একটা ফাঁকা মাঠে। এদিকের আবহাওয়াটা দেখো, তো এদিকের আকাশটা দেখা যাচ্ছে না, সিঙ্গেল করলে দেখা যাবে, দেখতেই পাচ্ছ কত সুন্দর আকাশ। তো ইম্পর্টেন্ট কথা বলতে এই কি, যে আমার যে ভিডিওটা তোমরা দেখে পার করে এলে ওটা হচ্ছে আজকে সকালের ভিডিও। আমি ক্যামেরা দিয়ে শ্যুট করেছি। তো ক্যামেরা দিয়ে শ্যুট করার কারণ হচ্ছে তোমার এই যে আমি ওখানে মানে চান করতে গেছিলাম। একটু আমাদের এখন ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারছি না, আমাদের একটু মানে প্রবলেম আছে। তো সেই জন্য ঠিকঠাকভাবে দিতে পারছি না বা বেরোতে পারছি না। দেখতেই পাচ্ছ আমার পুরো খালি পা, জুতো বুতো পরতে নেই। তো সেই জন্য ঠিকঠাকভাবে ভিডিও দিইনি। এমনকি আমার যেটা চ্যানেলটা আছে, যেটা তোমার যে চ্যানেলে যে শর্ট ভিডিওগুলো দিই, হ্যাঁ সেটাও দিতে পারছি না। তো জানিনি এইখান পর্যন্ত মাইকের শব্দ শোনা যাচ্ছে, মানে ওখানে নাম হচ্ছে, মানে নাম বলতে কি নিজস্ব নয়, এখন হয়তো কোনো মানে মাইকে কোনো আর কি ফোন থেকে বাজছে, মানে একটা অন্যরকম মানে কীর্তন যাকে বলে। তার জন্য আমি আমাদের উধারে গিয়েছিলাম, উধারও সেই সেম কেস, অনেকটা মানে আওয়াজ আসছিল। তাইলে আমি বলি একটু দূরে চলে আসি। তো দূরে এমন দূরে চলে এসেছি, আমাদের দিকটা একটু উঁচু জায়গা, তো এই দিকটা যেদিকে আমি এসেছি সেখানটা অনেকটাই নিচু, কিন্তু তার সেই জন্য হয়তো শোনাচ্ছে নাকি জানিনি। তো সেটা আমি বলতে পারছি না ঠিকঠাকভাবে, যে আমি যে এত দূর চলে এসেছি তো আসার পরও এখনো পর্যন্ত নিচ্ছে নাকি। যদি এটার মধ্যে যে আমি কথাগুলো বলছি যদি এটার মধ্যে ওটা আসে তাহলে হয়তো কোনো রকম প্রবলেম হতে পারে। তার জন্য আমি একটু দূরে এসেছি। তো এসে করেও দেখছি সেই সেম কেস, তো সেরকম ইয়ে করা হয়নি। তো আজকের আকাশের আবহাওয়াটা মোটামুটি খুবই সুন্দর। হ্যাঁ, তো এটা হচ্ছে মেন ব্যাপার। তারপরে হচ্ছে তোমার যে মানে যে এইরকম ভাবে এই যে আজকের আমি ভিডিওটা একটা পুকুরের মধ্যে চান করছিল, মানে চান করছিল বলছে তোমাদের দিদি চান করছিল ওই জলটাকে ইয়ে করছিল, আর আমি ওটা ক্যামেরা করেছিলাম মোটামুটি 3 থেকে 4 মিনিট বা 5 মিনিটের মতো। তো সেটাকে আমি ডুপ্লিকেট করে আমার ভিডিওর লেন্থটা করেছি। ডুপ্লিকেট বলতে কীরকম, মানে কপি করে, মানে সেম করে আরও ওটা মানে একটা ভিডিওর লেন্থ করেছি। যে ভিডিওগুলো আমি আপলোড করি মোটামুটি তোমার হয়তো 1 ঘন্টা বা যাই হোক একটা লেন্থ হয়, যেটা 1 ঘন্টা 10 মিনিট বা 5 মিনিট এরকম একটা। তো অতটা পর্যন্ত আমি করে নিয়েছি। তো করে নেওয়ার পরে যে তোমরা যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা তো দেখলে, তারপরে যে আমি যে ইয়েটা করেছি, তো হ্যাঁ সেটা আমি কিভাবে এডিটিং করেছি, কোন অ্যাপ দিয়ে এডিটিং করেছি, আমি তো রেগুলারই তোমাদেরকে বলি। আজকে অন্য জায়গায় বলছি, কারণ এইটাই বললাম যে আমাদের ওখানে নাম জুড়েছে, তার জন্য মাইকের শব্দের জন্য আমি দূরে চলে এসেছি। তো অধিকাংশ দিন আমি সময় পাইনি বলে রাত্রে ওখানে দিয়ে দিই। ওখানে আমার লাইটের ব্যবস্থা করে রেখেছি। আমি লাইটের ব্যবস্থা বলতে কি রোডার লাইট নিয়ে আছে। তো দেখো আমি সাইকেল, আর এই যে আমার সাইকেল নিয়ে আমি চলে এসেছি একটু দূরে বটে, মোটামুটি 1 কিমি দূরে। তাও মোটামুটি এখনো খুবই আওয়াজ আসছে, তো জানি না এটা আমার ইয়ের মধ্যে ক্যাচ করবে কিনা। তো যাই হোক, তো মেন কথা হচ্ছে যে আমি যে এরকমভাবে ভিডিওগুলো বানাচ্ছি বা আমি যেরকমভাবে ভিডিওগুলো বানাও, যদি কেউ চাও এরকম বানাতে তো বানাতে পারো, কোনো অসুবিধা নেই। আর গানের ব্যবস্থা বলছো, গান
তো কোথায় পাই সেটা তো আশা করি সবাই জানো, আর ওটা নতুন করে বলার কিছু নেই। তো আর আমি থাম্বনেল কিভাবে বানাই, থাম্বনেল কোন অ্যাপ দিয়ে বানাই, আর আমি কোন অ্যাপ দিয়ে ফিল্টার দিই, সেসব সমস্ত কিছু বিস্তারিতভাবে আমার দেওয়া থাকবে। তো আমি সব কিছু মানে অলরেডি এখনো পর্যন্ত এডিটিংয়ে বসিনি। তো আগেই আমি ভয়েসটা দিয়ে দিচ্ছি, তারপরে এটা এডিটিংটা করবো রাত্রেবেলায়। তো রাত্রেবেলায় এডিটিংয়ের সময় তো কোনো মাইকের আওয়াজ ফাওয়াজ এসব কোনো প্রবলেম হবে না, কিন্তু মেন ব্যাপার এই যে ভয়েসটার জন্য একটু প্রবলেম হবে। তো এখানে যখন আমার এডিটিং হয়ে যাবে তখন এই যে আমাদের মানে এই যে এখন আকাশের আবহাওয়াটা দেখাচ্ছে, দেখো এই আকাশের আবহাওয়াটা, এটাকে আমি আজকে ক্যামেরা বন্দি করব। তারপরে এটা হচ্ছে তোমার আমি পরবর্তীকালে মানে ভিডিওর মধ্যে নিয়ে আসবো এইটা। তো এটার মধ্যে থাম্বনেল সেট করব, এটাই থাম্বনেলের মধ্যে থাকবে। এটা যতক্ষণ এইখানেই আমি লেন্থ করব বলতে কি আমার নিজস্ব মানে ফেস না দেখালেও আমি নিজস্ব এটা রেকর্ডিং করব। তা রেকর্ডিং করে তারপরে এইখানের মধ্যে থাম্বনেল বক্স করাবো, টাইটেল বক্স করাবো, গান দেবো, সব কিছু মানে যাবতীয় এখানের মধ্যে ইয়ে করব। তো মেন কথা এখন আমি একটা কথা বলি যে আমি তোমার যে এডিটিংটা কোন অ্যাপ দিয়ে করেছি আর ফিল্টারটা কোন অ্যাপ দিয়ে দিয়েছি। তো সবার প্রথমেই বলি আমি তোমার ফিল্টারটা দিয়েছি তোমার ক্যাপকাট অ্যাপ থেকে। তো ক্যাপকাট অ্যাপ থেকে অনলি আমি ফিল্টার দিই, আর বিশেষ কিছু এডিটিং করিনি। তো আর তারপরে যে আমি এডিটিং করি সব কিছু সকল ভিডিওই আমি এডিটিং করে থাকি তোমার ইনশট অ্যাপ দিয়ে। তো ভিডিওটা দেখে পার করে এলে তো এখনো যেসব বন্ধু আমার এই মানে কথাগুলো শুনছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি পারো তো এই ছোট ভাইটিকে একটু সাপোর্ট করো, যাতে আরো সুন্দর সুন্দর তোমাদেরকে গান উপহার দিতে পারি। কারণ আমার এই ভিডিওগুলো বানাতে খুবই একটা টাইম লাগে, বা একটু খাটনি, যে কোনো কাজেই বলো খাটনি ছাড়া কোনো কাজ হয় কি বলো, হয় না। তো সেরকম এগুলো খাটনি আছে, সে বসে খাটনি হোক বা ঘুরে ফিরে খাটনি হোক। তো সেটা তোমরা সবাই জানো যে এইসব গান বা ভিডিও এইসব বানাতে কতটা টাইম লাগে বা কীরকম খাটতে হয়। হ্যাঁ, অলো করে যে মানে রেকর্ড করে নিলাম, রেকর্ড করে ছেড়ে দিলাম, সেটা তো নয় বলো। সেটা যথেষ্ট পরিমাণে আমি যথেষ্ট পরিমাণে সুন্দর যদি করা হয় তবেই তো আমার বন্ধুরা হ্যাঁ দেখবে, সেটা দেখবে বা সেটার প্রতি সময় দেবে। এবার যদি আমি অলবল করে একটা ভিডিওকে ছেড়ে দিই, স্ক্রিনে মোবাইলে রেকর্ড করলাম, রেকর্ড করে হুট করে ছেড়ে দিলাম, সেটা করে দিলে তো তোমার কেউ তো দেখবে না। তাহলে তো এরকম ভাবে সবাই করতে পারে বলো। তো সে সকল কিছু না। তো সে সকল হচ্ছে আমি যে তোমার এডিটিং করি ইনশট অ্যাপ থেকে। ইনশট অ্যাপ থেকে আমি যাবতীয় ভিডিও যত রকমের আমার ভিডিও আছে সব রকম ভিডিও আমি ইনশট অ্যাপ দিয়ে এডিটিং করি, বা অধিকাংশ ভিডিও। আর আশা করি ইনশট অ্যাপ দিয়ে আমি এডিটিং করব। তো মেন ব্যাপার যে একটা ভিডিওর সব থেকে বেস্ট হলো হ্যাঁ থাম্বনেল। থাম্বনেলটা কীরকম ভাবে বানাতে হবে, তো থাম্বনেল হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। একটা হচ্ছে থাম্বনেল, তার মধ্যে থাকছে টাইটেল, আর তার মধ্যে থাকছে কিছু ছবি। হ্যাঁ, ছবি থাকবে, আর যে থাম্বনেলে তোমার যে লেখাগুলো থাকবে সেটা তো বটেই, কারণ সেই থাম্বনেলের মধ্যে যা কিছু আছে হ্যাঁ একটা ভিডিওর মধ্যে মানে কি কি আছে সেটা থাম্বনেলের মধ্যে তুলে ধরতে হবে বন্ধুদের সামনে, যাতে তোমার থাম্বনেল দেখে বুঝতে পারে যে হ্যাঁ এই ভিডিওর মধ্যে এই সব আছে। তো আমাকে এই ভিডিওটা ক্লিক করে মানে দেখতে হবে। হ্যাঁ, কারো যদি পছন্দ হয় দেখবে। তো এই হলো ব্যাপার। তো থাম্বনেল শুধু হুটহাট করে থাম্বনেল করে দিলে হবে না। থাম্বনেল চাও যথেষ্ট একটু ভালো করার চেষ্টা করবে। যদি কেউ মানে থাম্বনেল বানাও বা যে কোনো থাম্বনেল, ব্লগের বলো, ভিডিওর বলো, শর্টের বলো, যাই হোক, তো যথেষ্ট একটু ভালো বানানোর চেষ্টা করতে হবে, সবার থেকে যেমন আলাদা। আর একটা কথা বলি, যে সকল মানে বন্ধুরা যে কারো একটা থাম্বনেল আমি স্ক্রিনশট করে নিলাম, তো স্ক্রিনশট করে নিয়ে আমি সেটাকে ইউজ করলাম, তো এটা সম্পূর্ণ একটুকু ভুল। কারণ লোকের জিনিস ইউজ করাটা মানে যে সকল মানে একদম দেখুত জিনিস সেগুলা ইউজ করাটা ঠিক নয়। তো অনেক বন্ধুরাই করে, আমিও করেছি মানে আগে করেছি, এখন না তো করিনি, এখন আমি নিজে বানাচ্ছি। আর এখন আমি নিজে বানানোর কারণ হচ্ছে একটাই, যে আমি যতটা ঠিক করি বা ভুল করি আমি নিজে বানাবো, আমাকে তো যত ভুল হবে তত তো আমি শিখতে পারবো। হ্যাঁ, তাছাড়া তো শিখতে পারবো না। তার জন্য আমি অধিকাংশ যতগুলো আমি ভিডিও আপলোড দিই, তো সকল ভিডিওতেই আমি নিজস্ব থাম্বনেল করি। সেটা তার মধ্যে থাকে, যখন আমি বুঝতে পারি, তো আস্তে আস্তে কেউ কোনোদিন শিখে আসেনি, তো অটোমেটিকলি সেটা করতে করতে দীর্ঘদিন যেটা একটা কালচার হয়ে যাবে, সেটা
অটোমেটিক ভালো হবে। হ্যাঁ, সেটা তুমিও দেখে বুঝতে পারবে যে না আমার থাম্বনেলটা একটু খারাপ হয়েছে, এর থেকে ভালো করার চেষ্টা করতে হবে। কারণ একটা থাম্বনেল যখন বানাবে তখন কি হবে, একদিন যেটা ভুল করবে সেটা তো দ্বিতীয়বার করবে না। তো এইরকম ভাবে বানাতে থাম্বনেল বানাতে বানাতে যখন তোমার একটা নির্দিষ্ট টাইম বা অনেক দিন ধরে কালচার করবে, তখন দেখবে অনেক ভালো থাম্বনেল বানাবে বা অনেক সুন্দর হবে। তখন কেউ তোমাকে মানে মেসেজে বা মানে কমেন্টে কেউ জানাতে পারবে না যে দাদা তুমি আমার থাম্বনেলটা ইউজ করেছো। তো আমি এইসব কারো এখন মানে আগে করেছিলাম, করিনি না, আগে ইউজ করেছিলাম। তো এইসব যে থাম্বনেলগুলো আমি বানিয়েছি এইসব আমি কারো ইউজ করিনি। প্রমাণস্বরূপ আমার একটা স্ক্রিন রেকর্ড করে রেখেছি আমি যে ভিডিওটা এডিটিং করেছি। হ্যাঁ, তো সেই স্ক্রিন রেকর্ডটা তুমি ওইখানে গেলেই আমি তোমাদেরকে সকল কিছু বিস্তারিতভাবে দেখাতে পারবো যে আমি থাম্বনেলটা বা ভিডিওটা এডিটিং আমি নিজে করেছি। থাম্বনেল কিভাবে বানিয়েছি, নিজস্ব থাম্বনেল বানিয়েছি, ছবি টবি সিলেক্ট করেছি। হ্যাঁ, জাস্ট একটা ছবি আমি অন্যখান থেকে লোড করে মানে ওখানে আমি বস করেছি, তার পেছনের জায়গা রিমুভ করে। তো এই হলো আমার ভিডিও। তো A to Z মানে এডিটিং এর বিষয়ে A to Z এই ভিডিওটা যে দেখে পার করে এলে, তো এইসব ভিডিওটা আমি কিভাবে এডিটিং করেছি, কিভাবে থাম্বনেলটা বানিয়েছি, আর কিভাবে যে আমি এই গানগুলো আমি অলরেডি আগের থেকেই আমি রেডি করে রাখি। হ্যাঁ, ওগুলো আগের থেকে রেডি করে রাখতে হয়, কারণ গানগুলো রেডি করতে অনেক টাইম লাগে। কারণ অনেকখানে অনেক রকমের নানা রকম থাকে, সেগুলাকে মানে একটু কাটাকুটি করে বাদ দিয়ে তারপর সেটার একটু ভয়েসটা ঠিকঠাকভাবে করে, হ্যাঁ, যেমন শুনতে ভালো লাগে আর কি সবারকার, সেই রকমভাবে আমি অলরেডি রেডি করে রেখেছি। তো সেটা আমি এডিটিং যেটা করেছি আমি পুরো একদম A to Z মানে প্রথম থেকে একদম ভিডিও থেকে তোমার এডিটিংয়ের থেকে একদম থাম্বনেল বানার থেকে লেখার থেকে লেখায় যে মানে ইয়েগুলো দিয়ে আছে অ্যানিমেশনের থেকে A to Z সব কিছু আমি স্ক্রিন রেকর্ড করে রেখেছি। যদি তোমরা কেউ চাও যে আমার এই এডিটিংটা দেখবো, তো অবশ্যই দেখে আসতে পারো। যদি তোমাদের কাজে লাগে মনে হয় তো অবশ্যই দেখতে পারো। তো যে সকল বন্ধু আমার ভিডিওটা এখনো পর্যন্ত শুনলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তারপরে আমি একটা কথা বলি যে যদি কেউ চাও আমার এডিটিংটা দেখতে পারো। চলো এডিটিংটা দেখতে থাকো। তো আমার এডিটিংয়ে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আমি ভিডিওটি শুরু করছি। তো দেখো আমি যেটা ভিডিওটা রেকর্ডিং করেছিলাম সেটা আমি নিয়ে নিলাম, তারপরে যে ওয়াটারমার্কটা ছিল সেটাকে হাটিয়ে নিলাম। তো ভিডিওটাকে আমি বারবার বড় করে নিচ্ছি। তো এবার আমি থাম্বনেলকে সিলেক্ট করবো। তো থাম্বনেলটা আমি দেখো পিক করে নিয়ে নিলাম। তো পিক করে নেওয়ার পর আমি এখানে কিছু থাম্বনেলের মধ্যে দেওয়ার চেষ্টা করছি যাতে আরও থাম্বনেলটা সুন্দর লাগে। তো ম্যাচিং হচ্ছিল না, সেই জন্য আর দিলাম না। তো দেখতেই পাচ্ছ আমি আমার যে চ্যানেলের লোগোটা সেটা আমি দিয়ে দিলাম। তো লোগোটা দেওয়ার পর আমি কি করলাম, তো লোগোটা দেওয়ার পর আমি যেটা করলাম সেটা হচ্ছে অ্যানিমেশন। তো অ্যানিমেশনটা আমি দিয়ে দিলাম যে আমার এটা ছিল যে চ্যানেলের লোগোটা। তো তারপর আমি কি করছি, তো টাইটেলটা লিখে নিচ্ছি। তো টাইটেলটা লিখে নেওয়ার পর প্রত্যেকটি টাইটেল মানে আলাদা আলাদাভাবে লিখেছি। তো মানে কালারগুলো সব আলাদা আলাদা দিয়েছি। যেমন আমার টাইটেল আছে আজকে সব বাংলা প্রেমের গান। তো দেখো পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা আমি আমাদের আজকে পুকুরে চান করতে যেয়ে আমি আমার ক্যামেরার মধ্যে তুলে ধরেছি। তো দেখতেই পাচ্ছ। তো থাম্বনেলটাকে সাজাবার জন্য যেরকমভাবে আমি থাম্বনেল করি সেটা আমি করে নিলাম। তো দেখতে পাচ্ছ এই যে 90s কুমার শানু সুপারহিট বাংলা গান, বাংলা লাভ সং। তো এটা আমি দিয়ে দিলাম। তো খুব সুন্দর করে একটু লিখে এটা আমার যে থাম্বনেলটা আছে সেটা দেখতে আরো একটু সুন্দর লাগছে। তো দেখো এই ভিডিওটার মধ্যেই আজকে আমি পুরো থাম্বনেলটা বানাবো। তো আমার থাম্বনেলটা তো এই তো আমি একটু চেক করে দেখে নিলাম। তো অডিও আমি সিলেক্ট করে নিয়েছি। তো অডিওটাকে সিলেক্ট করে নেওয়ার পর আমি গানগুলোকে কাট লাগিয়ে দিচ্ছি। একটা গান যতক্ষণ থাকবে গানটা শেষ হওয়া মানে আমি একটা কাট লাগিয়ে দেবো। তারপরে গানগুলোকে ঠিকঠাকভাবে বেছে নেবো, মানে আমার থাম্বনেল অনুযায়ী যেরকম থাম্বনেল হবে সেরকম অনুযায়ী গানগুলোকে আমি বস করাবো, যেমন শুনতে বা দেখতেও অনেকটা ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ আমি গানগুলোকে মানে কেটে এলোমেলো করে দিয়েছি অনেকেই। তো গানগুলোকে আমি এই মাথার থেকে ও মাথা নিয়ে চলে যাচ্ছি। তো এরকম করেই আমি প্রতিদিন যেদিন আমি ভিডিও আনি প্রতি ভিডিও এরকমভাবেই আমি বানিয়ে থাকি।
তো দেখো আমার গানগুলো ঠিকঠাকভাবে সিলেক্ট করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ স্ক্রিন রেকর্ডটা যে করা আছে, স্ক্রিন রেকর্ডের স্পিডটা আমি বাড়িয়ে দিয়েছি, নাহলে আমার ভিডিওটার লেন্থ আরও অনেক বড় হয়ে যেত। তো দেখতেই পাচ্ছ, তো স্ক্রিন রেকর্ডটা হয়েছিল আমার 50 মিনিটের। তো সেই 50 মিনিট তো আমি সেটাকে স্পিড বাড়িয়ে দিয়েছি, তার জন্য একটু স্পিডটা বেড়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে গানগুলোকে আগে ঠিকঠাক করে নিচ্ছি। তো মোটামুটি অনেকক্ষণ সময় লেগেছিল এই ভিডিওটা এডিটিং করতে। তো দেখো এবার আমি কি করব, তো গানগুলোকে পরপর লিখে নেব। তো যে আমার এই পুরো ভিডিও লেন্থটার মধ্যে যে গানগুলো আছে সেই গানগুলো নাম এখানে আমি লিখে দেবো। আর শুধু নামগুলো লিখে দিলে হবে না, যে টাইটেলটা গানের সেই টাইটেলটা দেবো, এবং কি একটা সুন্দর অ্যানিমেশন দেবো আর একটা সুন্দর কালার দেবো, যেমন থাম্বনেলের মধ্যে একটু খুব সুন্দর দেখায়। তো সেই রকমভাবেই আমি লিখে নেব, আর সুন্দর সুন্দর আমি থাম্বনেল লেখার কালারগুলো আমি সুন্দর সুন্দরভাবে দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ আমি এই কালারটা আগে দেখছি, তো এই কালারটা অতটা ম্যাচ করছে না, তার জন্য আমি কি করলাম যে না প্রত্যেক মানে প্রত্যেক লেখার প্রত্যেক আলাদা আলাদা কালার থাকবে। তো দেখো আমি পরপর সব গানগুলোকে লিখে নিচ্ছি। তো আমার স্ক্রিন রেকর্ডটা করে রাখার একটাই কারণ যে আমি এই থাম্বনেলটা বা ভিডিওটা কিভাবে এডিটিং করেছি সেই জন্য দেখাবার জন্য, যাতে কোনো না প্রবলেম হয়, কেউ যেমন না বলতে পারে যে আমার তুমি থাম্বনেল নিয়েছ বা আমার তুমি লেখা নিয়েছ। তো দেখতেই পাচ্ছ আমি পর লিখে নিচ্ছি। গান তোমার আছে, এটার মধ্যে অনেকগুলোই গান আছে। তো সেই গানগুলো আছে, তো সবগুলো লেখা যায়নি, মোটামুটি আমি 9টা গান এখানে লিখে নিয়েছি। তো দেখো আমি 9টা গান লিখে নিয়েছি। তো এখন আমার 9টা নয় 10টা 10 পিস গান আমি লিখে নিয়েছি। তো মোটামুটি এটা তোমার 15টা গান আছে, 15 থেকে 16টা। তো দেখতেই পাচ্ছ ভিডিওটা আমি এটা যেটা পুকুরের মধ্যে চান করতে গিয়েছিলাম, তো সেটাকে আমি থাম্বনেল হিসাবে ব্যবহার করলাম। তো তোমাদের আমার এডিটিংটা কেমন লাগলো বা আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি পারো তো আহ, যদি পারো একটা সুন্দর করে কমেন্ট করে আর একটি লাইক করে দিও। হ্যাঁ, ভিডিওটা কীরকম লাগলো সেটাই জানার জন্য তো বলবে। তো দেখতেই পাচ্ছ আমার গান 10 নম্বর গানটা লেখা হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর আমি যে আমার যে গানটার বাড়তি অংশটা সেটা আমি কেটে অ্যানিমেশনটা বাদ দিয়ে দিলাম। তো আমার যে থাম্বনেল থাকে, প্রতি থাম্বনেল প্রতি গান আর প্রতি অ্যানিমেশন থাকে এরকম প্রতি ভিডিওতেই। তো দেখতে পাচ্ছ কিছু কিছু ভিডিওতে দেওয়া হয়নি, কারণ সেটা ব্লগ টাইপের ভিডিও করলে সেটা তো থাম্বনেল দিলে ঠিক লাগবে না, তার জন্য সেটা থাম্বনেল দেওয়া হয়নি। তো তো এটা আমার বাড়তি অংশ ছিল, বাড়তি অংশটা কেটে আমি বাদ দিয়ে দিলাম। তো বাড়তি অংশটাই কেটে বাদ দেওয়ার পর তারপরে আমি কি করব, গানটা আবার চেক করে নেব, তারপর দেবো আমি আমার যে স্টিকার, কিছু স্টিকার দিয়ে দেবো। তো দেখো আমার যে চ্যানেলের নামটা, সেই চ্যানেলের নামটা আমি এখানে লিখে নিলাম। তারপর লিখে নেওয়ার পর আমি একটা অ্যানিমেশন দেবো। হ্যাঁ, অ্যানিমেশনটা দেওয়ার পর তো করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।